হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর ঝলমলে ওয়েদার, তোমাদেরকে কি বলবো। আর তাই জন্য সাডেন প্ল্যান করলাম একটু কোথাও বেরানো যাক। তাই ঘুম থেকে উঠে বেশি সময় নষ্ট না করে একটু বাইরের ওয়েদারের মজা নিয়ে চলে আসলাম আমার ঘরের যাবতীয় কাজ করতে। আমি সবসময় একটু পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি। নোংরা এবং অগোছালো জায়গা আমার একদমই পছন্দ নয়। তাই জন্য ঘর বাড়ি যেরকম চাকচিক্যভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখি, আমি কিন্তু নিজেকেও সেভাবেই সাজিয়ে রাখি। অনেকেই তো আমার হেয়ারের প্রশংসা করে, আবার অনেকেই আমার স্কিনের প্রশংসা করে, কিন্তু ভগবান দিয়ে থাকলেও নিজেকে কিন্তু যত্নভাবে সাজিয়ে রাখতে হয়, নয়তো আমাদের হেয়ার বা স্কিন কোনোটাই ভালো থাকে না। গাছে প্রত্যেকদিন জল না দিলে যেরকম সেই গাছে ফল ফুল ঠিক মতন হয় না, সেভাবে কিন্তু আমাদের স্কিনকেও ঠিকঠাকভাবে প্রোটিন না দিলে বা ঠিকঠাকভাবে যত্ন না করে আমাদের স্কিনও কিন্তু ভালো থাকে না। তো আজকে ঘরের কাজ করতে করতে তোমাদের ছোট্ট একটা গল্প বলি। আসলে আমার একটা ফ্রেন্ড রিসেন্ট আমাকে একটা দারুণ প্রশ্ন করেছে। সে আমাকে প্রশ্ন করেছে যে আমি আমার বিকিনি এরিয়া কিভাবে ক্লিন রাখি, কারণ সে নাকি রেজার ইউজ করে করে তার বিকিনি এরিয়া এবং আন্ডার আর্মসে বাম্প, স্কার্ট, নিক্স এবং বার্নসের মতন বিভিন্ন রকম প্রবলেম দেখা গেছে। শুধুমাত্র তাই নয়, বারবার রেজার ইউজ করার জন্য কিন্তু ডার্কনিংও দেখা গেছে। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু শুধু ও না, আমিও ফেস করেছি এর আগে। আর আমার মতন আশা করি অনেক মেয়েরাই এই প্রবলেমগুলো কিন্তু প্রতিনিয়ত ফেস করে। আমরা কিন্তু অনেকেই এখন স্লিভলেস ড্রেস ইউজ করি এবং যার জন্য কিন্তু রাস্তায় বেরিয়ে আমাদের কিন্তু একটু ইরিটেটিং ফিল হয়। আমার আন্ডারআর্মস কিন্তু একদমই হোয়াইট নেই, কোনো রকম ডার্ক স্পট নেই, কারণ আগে যে ভুলটা করতাম এখন কিন্তু সে ভুলটা আমি করি। আমার কাছে রয়েছে এভারটিনের এই ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন, যেটা একদম জাদুর মতন কাজ করে। এটা একদমই 100% ন্যাচারাল এবং ক্যামোমাইল এক্সট্রাক্ট যুক্ত। এই ক্রিমটার কোনো রকম সাইড এফেক্ট নেই এবং এর কোনো হার্শ স্মেল নেই। এর স্মেলটা কিন্তু অনেকটা সুন্দর এবং ন্যাচারাল, এবং এটা রেজার, বাম্প, স্কার্টস, নিক্স, বার্ন, স্কিন ডার্কনিং সমস্ত প্রবলেম থেকে তোমাকে রিকভার করে। দেখতে ছোট হলেও কিন্তু এর মধ্যে থাকে দুটো স্যাশে এবং তার সঙ্গে থাকে এরকম দুটো কটন ক্যান্ডি, তার সঙ্গে থাকে একটা স্প্যাচুলা, এবং এটা ইউজ করা কিন্তু একদমই সহজ। চলো আমি তোমাদেরকে একটু ইউজ করে দেখাচ্ছি। আমি যদিও বা হাতে ইউজ করছি, কিন্তু এটা কিন্তু বারবার বলছি এটা আন্ডারআর্মস এবং বিকিনি এরিয়ার জন্য না, তেমন কিছু না। স্প্যাচুলার সাহায্যে এটা ভালো করে হাতে স্প্রেড করে নেবে এবং বেশি না, মাত্র 5 মিনিট ওয়েট করবে যতক্ষণ না হেয়ারটা নরম হয়ে আসছে। ব্যাস, আর কি 5 মিনিট পরে রেজাল্টটা তোমরা নিজেরা চোখের সামনেই দেখতে পারবে। এর জন্য কিন্তু অনেকটা ডার্ক স্পটও চলে যায়, যেটা তোমরা হাতে আমি করার পরে তোমরা নিজেরাই নিজের চোখে দেখে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স রয়েছে আমার করে রাখা জায়গাটায় আর না করে রাখা জায়গাটাতে। দেখো, আমাদের আন্ডারআর্মস বলো বা বিকিনি এরিয়া বলো, আমাদের কিন্তু এই জায়গা দুটো প্রচুর সেন্সিটিভ হয়। তাই উল্টোপাল্টা ক্রিম মেখে নিজের ক্ষতি করো না, সঠিক প্রোডাক্ট সঠিক সময় ইউজ করো। আমার মনে হয় এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। আর সব থেকে বড় কথা, কোনো রকম ব্যথাই লাগে না। দেখো কত ইজিলি ভাবে এটা উঠে গেল। আর আমরা যখন ওয়্যাক্স করতে যাই তখন কিন্তু কান্না করে করে মরতে হয়। আমি তো এরকম অনেক টাইম গেছে যে ওয়্যাক্স করতে করতে সত্যিই কান্না করে দিয়েছি, বাট এখন আর আমার সেই প্রবলেমগুলো ফেস করতে হয় না। তো আমার এই স্পেশাল ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেরি করছো কেন? আমার মতন সুন্দর স্কিন পাওয়ার জন্য, মানে ফেসের নয়, আন্ডারআর্মসের এবং বিকিনি এরিয়া এখনই ট্রাই করো। এটা কিন্তু স্পেশালি বিকিনি এরিয়ার জন্য বানানো হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে পিন করা থাকবে, ঝটপট যাও আর পারচেস করো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আর ভিডিওটা কতটা হেল্পফুল হলো সেটা কিন্তু জানাতে ভুলো না। লাভ ইউ গাইস, টাটা।